বাড়িতে ছিলাম না, আমার মা তাকে বসতে দেয় এবং সে আমাকে ফোন করে যে সে আমার বাড়িতে ওয়েট করছে, তার কিছু একটা দরকার আছে। তো আমি যখন বাড়িতে আসি, সে কাইন্ড অফ ফোর্সফুলি এবং ফায়ার আর্মস বার করে আমার কাছে 5 লাখ টাকা ডিমান্ড করে। এবং 5 লাখ টাকা ডিমান্ড করার পর যখন আমি তাকে প্রশ্ন করি যে এটা কেন করছিস বা এটা কি দরকার আছে না আছে, তো তখন সে আমার বাচ্চার দিকে গান পয়েন্ট করে এবং আমি ওই সময় একটু নার্ভাসই হয়ে যাই। যার ফলে আমি ওকে বলি যে ঠিক আছে তাহলে বসে কথা বলা যায়, কিন্তু এটা ফায়ার আর্মসের কোনো প্রয়োজন নেই আমার মনে হয়, কারণ তোকে আমি অলরেডি চিনি, ঠিক আছে। তো তাতে অ্যাডামেন্ট একটা অ্যাটিটিউড নেয় এবং কাইন্ড অফ আমার মাকে অন্য ঘরে লক করে দেওয়ার চেষ্টা করে। তো যেটার ফলে হচ্ছে আমি একটু নার্ভাস হয়ে পড়ি এবং ওই সময় ও আমার হাতের দিকে ওর একটু নজর যায় এবং আমার হাতে অ্যাকচুয়ালি 3টে সোনার আংটি আমি পরে থাকি। তো সেটিও নিয়ে আস্তে ধীরে লিভ করতে শুরু করে এবং তারপরে যখন ও বেরিয়ে যায় তখন আমি থানায় জিনিসটা অ্যাকচুয়ালি এসছিল দুজন, বাট একজন দাঁড়িয়ে ছিল মেন রাস্তায়। আর যেই ছেলেটির কথা আমি বলছি সেই ছেলেটির নাম দেবাশিস মুখার্জি, ওরফে ছোটকা নামেও আমরা চিনি, নৈহাটির বাসিন্দা। তা সেই ব্যক্তিটি ঢুকেছিল বাড়িতে, আর আরেকজন যে ব্যক্তি ছিল সে বাইক নিয়ে ওই মেন রোডে ওয়েট করছিল। সেই ছেলেটি কিন্তু আমার ঘরে ঢোকেনি। এবার সেই ছেলেটি অলরেডি এই ব্যাপারে জানে কি জানে না, আই ডোন্ট নো, মানে আমার এই ব্যাপারটা কোনো আইডিয়া নেই। তো বাট এই যে মেন যে কালপিট যে ছেলেটি, সেই ছেলেটি একজনই এসেছিল, ও সিঙ্গেল ছিল এবং আর্মড ছিল। ও আসে ওর ওয়াইফকে নিয়ে অ্যারাউন্ড 4 to 5 months আগে। তো সেম মানে ওই টাকা ধার চাইতেই এসেছিল, তো তখনও আমি ওকে কাটিয়ে দিই। হ্যাঁ, তো এখন যখন কালকে আসে, ও আমাকে বারবার এটাই ফায়ার আর্মসটা দেখিয়ে বারবার এটাই বলছিল যে আমি আগেরবারও টাকা চাইতে এসেছিলাম, তুমি দাওনি, তোমাকে আজকে দিতে হবে। কিভাবে পরিচয় হলো ছোটকার সঙ্গে আপনার? আমার একজন ফ্রেন্ড আছে এবং সে পুরনো ফ্রেন্ড, আমি নাম নিচ্ছি না, সরি, আমি কারোর নাম নেব না। হ্যাঁ, বাট আমার সে অনেকই পুরনো ফ্রেন্ড। তো তার থ্রুয়ে আমার ওর সাথে পরিচয় হয় আজ থেকে 12-13 বছর আগে, এবং তখন আমি অলরেডি আনম্যারিড, তখন আমি ব্যাচেলর। তো তখন থেকেই তার সাথে আমার মানে মৌখিক পরিচয়, মৌখিক আলাপ এবং একে অপরকে চিনি। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। আমরা এখনো পর্যন্ত সত্যি আতঙ্কে আছি। আমার ওয়াইফ তো ইনফ্যাক্ট এটাও ভাবছে যে তাহলে এই এলাকাটা কি সেফ নয়, তাহলে কি আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত অন্য কোথাও। তো যাই হোক, এখন আমি পুলিশ আমার সাথে খুবই কোঅপারেট করেন এবং তারা কালকে সিকিউরিটি বসিয়েও যান বাইরে। বাট এখন ভবিষ্যতে যদিও ফার্দার এই জিনিসটাকে করে, তাহলে এখন কি ব্যবস্থা নেওয়া যাবে না যাবে এখন হ্যাঁ, একদম একদম একদম। আমি অলরেডি এফআইআর করেছি, কালকে রাত্রেবেলা গিয়ে আমি এফআইআর করে এসেছি। সেই এফআইআর কপিটা আমার আজকে নিতে যাওয়ার কথা, বাট আমার ওয়াইফের একটা মেডিকেল কন্ডিশন আছে, তো যে কারণে আজকে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আমার নেওয়া আছে। পুলিশকে জানাই যে আমার এরকম আজকে নাও হতে পারে, তখন পুলিশ বলে যে ঠিক আছে, আপনি কালকে না আসতে পারলেও পরশুদিন এসে কপিটা অবশ্যই নিয়ে যাবেন। আমার নাম দেবায়ন দে। হ্যাঁ, আমাকে ঘরের ভেতরে আটকে রেখে ও জামাইয়ের মুখে বন্দুক মানে ধরেছিল, বন্দুক ধরে করার চেষ্টা করেছিল। তারপরে আমি ঘরের লক খুলে বাইরে এসে চিল্লামিল্লি করেছি। আপনাকে আটকে দিয়েছিল? ওরা তো হ্যান্ডেল লক খোলা যায়, খুলে এসে বাইরে এসে দাঁড়িয়ে এসে তারপর আমি চিল্লামিল্লি করেছি এখানে। তারপরে না, এখন আর আমার অতটা ভয় লাগছে না। কজন ঢুকেছিল তখন? একজনই ঢুকেছে। আমার নাম কল্পনা চৌধুরী। আপনি কে হন? আমার জামাই।